সুদীপের গাড়ি এখানে, কিন্তু ওর তো দুদিন পরে আসার কথা ছিল। আমাকে একটা ফোনও করলো না। দরজাটা খোলা, সুদীপ বাড়িতেই আছে। সুদীপ, 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 মহিমা দেবী, আপনি যখন বাড়িতে আসেন তখন আপনি আপনার হাজবেন্ডকে দেখতে পাননি? না, শুধু গাড়িটা বাইরে ছিল। আর তারপর আপনি এই হাতটা পান, তাই তো? স্যার, এটা হতে পারে যে হয়তো উনি এখানে কোনো কাজ করছিলেন, হঠাৎ করে ইনি এখানে চলে আসেন আর ওনাকে পালিয়ে যেতে হয়। মানে ওই হয়তো এই হাতটা নিয়ে এসেছে এখানে। স্যার, শুধু হাত নয়, আরো কিছু থাকবে। কিছু করছিলেন, হয়তো কোনো কিছু লুকোনোর চেষ্টা করছিলেন, আর হঠাৎ করে। আপনি সুদীপকে চেনেন না। তাহলে এই কথা বলছেন কেন? না, আমরা এটা ভাবছিলাম যখন ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তাহলে উনি গেলেন কোথায়। সেটাই তো আপনাদের জিজ্ঞেস করছি, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আপনার হাজবেন্ডের হাতে কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে, কোনো চিহ্ন? কিরকম চিহ্ন? কোন রকম ট্যাটু বা পুড়ে যাওয়ার দাগ? হ্যাঁ, ডগ বাইটের দাগ আছে ওর হাতে, আমাদের কুকুর কামড়েছিল। একটু এই ফটোটা দেখুন। সুদীপ, এটা এই এই হাতটা সুদীপ। ম্যাম, নিজেকে সামলান। যদি এটা মহিমা দেবীর হাজবেন্ডের হাত হয় তাহলে মনে হচ্ছে ও খুন হয়ে গেছে। তাহলে ওনার এই গাড়িটা এখানে কে নিয়ে এলো? মহিমা দেবী, আপনি যখন বাড়িতে আসেন তখন এখানে কেউ ছিল না। তো আপনি সুদীপকে ফোন করেননি? তাহলে ফোনে পাননি? কোথায় গিয়েছিলেন তিনি? পুনেতে ওর বিজনেস পার্টনারদের সাথে। প্লিজ ডোন্ট মাইন্ড, উনি পুনেতে কোন হোটেলে ছিলেন? ল্যান্ডমার্ক। হোটেল ল্যান্ডমার্ক।
এক্সকিউজ মি, ওকে স্যার, আইল কল ইউ ব্যাক। থ্যাংক ইউ। ইয়েস এখানে স্যার। একটা কনফারেন্স হয়েছিল, এক্সপোর্টারদের কনফারেন্স। আমাকে ওই লিস্টটা দেখান, কে কে এসেছিল এখানে। আই এম সরি স্যার, আমাদের গেস্টের লিস্ট কাউকে দেখানোর নিয়ম নেই। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এনি প্রবলেম? আই মিন, এটা আমাদের হোটেলের রেপুটেশনের ব্যাপার। কিছু হয়েছে নাকি স্যার? আপনি দয়া করে ওই লিস্টটা তো দেখান। স্যার, কিন্তু কনফারেন্স তো 4 দিন আগেই শেষ হয়ে গেছে, আর সব গেস্টরাও চলে গেছে। একটু দেখুন সুদীপ কুমারের নাম আছে কিনা ওই লিস্টে। 1 মিনিট দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার, আছে। সুদীপ কুমারের নাম তো ও আছে। গুড। ওর সাথে আর কে কে এসেছিল? স্যার, ওনার টিমও ছিল ওনার সাথে। টিম, তার মানে ওনার পার্টনার্স। ও হ্যাঁ, রজত, শেখর আর প্রশান্ত। রজত, শেখর আর প্রশান্ত। আচ্ছা, কনফারেন্স শেষ হওয়ার পর ওরা কি একসঙ্গে গেছিল এখান থেকে? যতদূর মনে আছে ওনারা একসাথে গিয়েছিলেন। মানুষও যায় কি কি করতে পারে। প্রথমে এই লোকটাকে খুন করে, তারপরে তার লাশটাকে কাটে। খুন করেছে? তার মানে এ কি মারা গেছে? আমি তো ভেবেছিলাম শুধু হাতটা কেটেছে। স্যার, এই লোকটা মরে গেছে। এবার কেউ একে খুন করেছে নাকি ন্যাচারাল ডেথ হয়েছে তা জানি না, কিন্তু একটা তো গন্ডগোল আছে, তাই তো এর হাতটা কাটা। হ্যাঁ, এটা তো ঠিকই। কেউ লাশটাকে লুকোনোর চেষ্টা করেছে। আমার সাথে আসুন স্যার। স্যার, একটা বিষয় আমার মাথায় আসছে না। যদি এই লাশটাকে লুকোনোর চেষ্টা করা হয়ে থাকে, তাহলে এই হাতটা ওই লোকটার বাড়িতে কি করে পাওয়া গেল? সব কথা যদি আপনি বুঝে গেলেন তাহলে আমরা কি করব? মাছি মারবো? এই দেখুন, যখন শরীরে কোথাও আঘাত লাগে তখন শরীরের সমস্ত হোয়াইট ব্লাড সেল সেদিকে ছুটে যায় সেটাকে ঠিক করার জন্য, কিন্তু এখানে কোথাও কোনো হোয়াইট ব্লাড সেল পাওয়া যায়নি। এর মানেটা পরিষ্কার স্যার, যখন এই লোকটার হাত কাটা হয়েছিল ততক্ষণে এই লোকটার মৃত্যু হয়ে গিয়েছিল। এর হাতেও কিছু চিহ্ন আছে কুকুরে কামড়ানোর, আর আমার মনে হয় হয়তো কোনো ছ্যাঁকা লাগা পোড়ার দাগও রয়েছে। জ্বলন্ত সিগারের জন্য হয়েছে এই দাগ। প্রথমে ওকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরে তাকে হয়তো খুন করেছে, তারপরে একটা বড় ছুরি দিয়ে, হয়তো কোনো বুচার্স নাইফ দিয়ে ওর হাত কাটা হয়েছে। মাঝে মাঝে মানুষও কি নৃশংস হয়ে যায় না স্যার? দেখুন না, কি নৃশংসভাবে মেরেছে একে। এই নৃশংস লোকটাকেই আমাদের খুঁজতে হবে, যে সিগারেট টানে আর যার কাছে বুচার নাইফ আছে। নৃশংস লোকটাকেই আমাদের খুঁজতে হবে, যে সিগারেট টানে আর যার কাছে বুচার নাইফ আছে। স্যার, স্যার, হোটেল ল্যান্ডমার্ক থেকে পাওয়া খবর অনুযায়ী সুদীপ ওর পার্টনারদের সঙ্গে ওখানে ছিল। দেখা পেয়েছো কারোর? সব নিখোঁজ, 3 জনে নিখোঁজ হয়ে গেছে। যেমন কাঁথার মাথা থেকে শিং। হ্যাঁ, ওরকমই। এরাই আবার কিছু করেনি তো? তাহলে পালালো কেন সবাই? জানি না স্যার, একে তো সবে নিখোঁজ আর তার উপরে ফোনগুলো বন্ধ। ফোনও বন্ধ? তোমরা একটা কাজ করো, ওদের অফিসে গিয়ে এনকোয়ারি করো, আর এটাও দেখো ওখানে কে সিগার খায়। আমি কাল থেকে ওনাদের ফোনে ট্রাই করছি, 4 জনের মধ্যে কেউই ফোন তুলছেন না। ওনারা পুনে থেকে ফিরবেন কবে? আজ সকালে। মনে হচ্ছে সুদীপ ফিরে আসবে না, কেন স্যার? কারণ ওনাকে খুন করা হয়েছে। খুন? কি করে? এটা তো জানি না, কিন্তু দেখুন, আমাদের এই অফিসে তল্লাশি নিতে হবে। ওই 4 জন কোথায় বসতো সেটা দেখান। আসুন, এটা রজত স্যারের কেবিন। মুস্কান আর শেখর আর প্রশান্তের কেবিন। আসুন, আমি দেখাচ্ছি। প্লিজ। স্যার, এটা শেখর স্যারের কেবিন। শেখরের কেবিন। ফ্রেডি আর প্রশান্তের কেবিনটা কোথায়? আসুন স্যার।
এরকম লোককে তো গ্রেফতার করে নেওয়া উচিত। আর এটা প্রশান্ত স্যারের কেবিন। থ্যাংক ইউ। সিগার, কাটা হাতে পোড়া দাগ ছিল গোল গোল। আমাদের প্রশান্তর বাড়িতে যেতে হবে। ওর বাড়িতে লুকিয়ে নেই তো? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। প্রশান্ত, প্রশান্ত, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি মানে এটা তো নয় যে আপনারা সোজা আমার বেডরুমে ঢুকে পড়বেন। পুনে থেকে কবে ফিরেছিস? 2 দিন আগে। কেন? গত 2 দিন ধরে তুই ফোন ধরছিস না কেন? হ্যাঁ, আমার খুব একটা ভালো লাগছে না। 2 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই। গত 2 দিন ধরে আমি অসুস্থ। চুপ! অসুস্থ? চুরি কোথায় লুকিয়ে রেখেছিস তুই? হ্যাঁ, ছুরি? হ্যাঁ, বুচার্স নাইফ। বুচার্স নাইফ নাকি চপার? ছুরি, বুচার্স নাইফ, চপার, কি যাতা বলছেন আপনারা? আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এই ছবিটা কি তুমি চেনো? কাটা হাত? হ্যাঁ, কাটা একটা হাত যেটায় চুরুট দিয়ে পোড়ানোর দাগ আছে। আজকে খাওনি? হ্যাঁ? সিগার মেরে ফেলার আগে তো ওর হাতে ছ্যাঁকা দিয়েছিলে। সিগার দিয়ে? দেখুন, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে। এই কাটা হাতটা সুদীপের। সুদীপ? ও গত 2 দিন ধরে নিখোঁজ। হি ইজ মাই ফ্রেন্ড। ও পুনে থেকে ফেরেইনি। এই বাড়িটা ভালো করে তল্লাশি করো। দেখুন, হতে পারে চুরিটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আপনারা ভুল করছেন। ফ্রেডি, তুমি এর সাথে থাকো। আর মুস্কান, তুমি এই ঘরটা দেখো তাড়াতাড়ি। স্যার। মুস্কান ম্যাডাম, মাই গড! কি হলো? কাটা পা? কোথায় পালাচ্ছিস? স্যার, এই দেখুন। কত টুকরো করেছিস সুদীপের বডির? হ্যাঁ, একে কাটা পাটা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, তার উপরে আবার আরাম করে ঘুমোচ্ছে। অদ্ভুত। আবার বলছে নাকি অসুস্থ। জানেই না ঘরে কে এসছে আর গেছে। আপনারা যখন প্রশান্তর বাড়িতে গিয়েছিলেন তখন কি ওর বাড়ির দরজা খোলা ছিল? না ডাক্তার। না? তাহলে ওর বাড়িতে আপনারা ঢুকলেন কি করে? ওটা ওটা তো আমাদের আমরা তো ঢুকেই পড়েছিলাম স্টাইলে। স্টাইলে? অদ্ভুত আপনারা। এনিওয়ে, খুব দামি জিনিসের শখ ছিল এই লোকটার। ইনি দেখুন কত দামি জুতো পরেছিল। এই জুতোর মিনিমাম প্রাইস 4000-এর উপর। এই দেখুন। একটু দেখুন তো এই জুতোটা সুদীপের কিনা। এই জুতো তো আমি সুদীপকে ওর জন্মদিনে দিয়েছিলাম। তার মানে সুদীপ মারা গেছে? না না, এটা হতে পারে না। সুদীপ মারা যেতে পারে না। এটা হতে পারে না। ডক্টর নিয়তি,
এটা একদম কনফার্ম যে এই পাটা সুদীপেরই, মানে সুদীপ খুন হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই খুনটা প্রশান্ত করেনি। একথা কেন বলছেন? কারণ যে সিগার ওর বাড়ি আর অফিস থেকে পাওয়া গেছে সেটা জ্বলন্ত সিগারের ছাপের সঙ্গে মিলছে না। জ্বলন্ত সিগারের ছাপের চিহ্ন বড় আর সিগার ছোট। তাহলে ও ওর বাড়ি কি করে পৌঁছলো? এটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এর প্যান্টের মধ্যে হাতের ছাপ রয়েছে, হাতের দাগ? আর সেটাও 6 আঙুল বিশিষ্ট। 6টা আঙুল? এই দেখুন, এর প্যান্টে এখানে হাতের ছাপ রয়েছে। হাতের দাগ? আর এই হাতে 6টা আঙুল আছে। আপনি আপনি এমন কাউকে জানেন যার 6টা আঙুল? হ্যাঁ, সুদীপের পার্টনার শেখর, ওর হাতে 6টা আঙুল আছে। আর ও অনেক দিন ধরে পার্টনারশিপ থেকে আলাদা হতে চাইছিল। মিস্টার শেখর, 2 দিন ধরে লাগাতার আপনার সেক্রেটারি আপনাকে ফোন করছে, কিন্তু আপনি ফোন ধরেননি। তার কারণ আপনারা সুদীপের লাশটাকে সরাতে ব্যস্ত ছিলেন। এবার যখন আপনাদের কাজটা শেষ হয়ে গেছে, আপনারা চলে এসছেন এখানে। হ্যাঁ, বলুন, আপনাকে ফোনে কেন পাওয়া যাচ্ছিল না? এই জন্য পাওয়া যাচ্ছিল না, কেননা ফোনটা ভেঙে গেছিল। ও, ফোন ভেঙে গেছিল? হ্যাঁ, বাজে কেন বকছেন? উল্টোপাল্টা কিছু বলছি না আমি, নিজেই দেখে নিন, ফোনটা একদম ভেঙে গেছে। আপনার হাতে 6টা আঙুল, সুদীপের প্যান্টে একটা হাতের ছাপ পাওয়া গেছে, 6টা আঙুলওয়ালা হাতের ছাপ। আচ্ছা, হাতটা আপনার না তো? হ্যাঁ? এসব কি বলছেন আপনি? আপনারা তো অকারণেই আমাকে বিরক্ত করে চলেছেন। আর আমার আঙুলের ছাপ নিলেন কখন? মুস্কান, প্রিন্টটা নিয়ে এসো। শেখর, এখানে এসো। না, আমি যাব না। চুপচাপ এখানে এসে হাতটা দাও। না, আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। চোরের মায়ের বড় গলা। তুমি যদি সুদীপের খুন নাই করো তাহলে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, না না, আমি সুদীপকে মানিনি। তাহলে কে মেরেছে? ওই হ্যাঁ, বলো, কে করেছে বলো। আমি কি করে জানবো? তাহলে এখানে এসে হাতটা দাও। এসো এখানে। এটা কিন্তু আমি ভুলবো না, ছাড়বো না আমি আপনাদের। চুপ, চুপচাপ হাত রাখো এখানে। ম্যাচ হয়ে গেছে। এটা কি করে হলো? দুধ আর জল আলাদা হয়ে গেছে। হ্যাঁ স্যার তাড়াতাড়ি আসুন এখানে। হ্যাঁ, ফ্রেডি, কি হয়েছে? কিছু পাওয়া গেছে ফ্রেডি? আরে স্যার, এই কেসে তো যে কোনো আলমারি খুলতেই ভয় লাগছে। এই দেখুন স্যার, এখানেও আছে। স্যার, শেখরের হাতের ছাপ সুদীপের প্যান্টের উপর থেকে পাওয়া গেছে। প্যান্টের উপর থেকে। যখন কেউ একে অপরের সঙ্গে কথা বলে তখন হাত হয় কাঁধে চলে যাবে, না হলে মাঝে মাঝে হাতেও চলে যায়। কিন্তু শেখরের হাতের ছাপ সুদীপের প্যান্টে কি করে? সেটাই তো, প্যান্টে কেন? স্যার, আমিও এটাই ভাবছিলাম যখন আমি এই চিহ্ন দেখলাম, যে হাত প্যান্টে গেল কেন। বলা তো উচিত নয়, তবু আমার মনে হয় যখন সুদীপের বডি কাটা হচ্ছিল লুকোনোর জন্য, খুনি হয়তো এইভাবে ধরেছিল, আর তখন খুনির হাতের ছাপ প্যান্টের ওপর পড়ে। অনেক বড় প্ল্যান এটা, কোনো স্কিম। আমরা যখন সুদীপের বাড়ি থেকে হাত পেলাম তখনই আমরা ভেবেছিলাম হয়তো সুদীপই নিয়ে এসেছে এই হাতটা লুকোনোর জন্য। কিন্তু হাতটা তো সুদীপেরই ছিল না। কিন্তু স্যার, সুদীপের কাটা একটা হাত কেউ কেন সুদীপের বাড়িতেই রাখতে যাবে? আমি বলছি তো যে এটা একটা প্ল্যান, একটা স্কিম। আলাদা আলাদা লোকের বাড়িতে আলাদা আলাদা বডি পার্ট। এদের বিজনেসটা কি? জুয়েলারি এক্সপোর্টস। জুয়েলারি এক্সপোর্টস? তাহলে লাশের টুকরোর সঙ্গে এরা কি করছিল? সুদীপের বাড়িতে হাত, প্রশান্তর বাড়িতে পা, আর শেখরের বাড়িতে ধর। স্যার, এই বন্দুকটা দিয়ে 2টো গুলি চলেছে। এই দেখুন, এটা ভীষণই হাই ক্যালিবার বন্দুক, যার থেকে এই গুলি চলেছে। আর যে গুলি চালিয়েছে সুদীপের থেকে
প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়েছিল। এতটাই বলেছেন যখন নামটাও বলে দিন। নামটা তো আমি আপনাকে বলবো না স্যার, কিন্তু এটুকু বলতে পারি যে এটা একটা ডাবল ব্যারেল বন্দুক, যেটা দিয়ে শিকার করা হয়। শিকার? কিন্তু শিকার করা তো এখন অপরাধ। হতে পারে যে গুলিটা চালিয়েছে তার কাছে এই বন্দুক আগে থেকেই ছিল। স্যার আমি জানি যে শিকারী কে। কে সে? সুজিতের পার্টনার রজত। ওর অফিসেই ফটোগ্রাফস দেখেছিলাম। যবে থেকে সরকার স্বীকার করতে বারণ করেছে আমি তো স্বীকার করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর এগুলো কোথা থেকে আসলো? এই সব আমার বাপ ঠাকুরদার আমলের। আমি তো আমার বন্দুকটাও 2 বছর আগেই বেচে দিয়েছি। যাও, বাড়িটার ভালো করে তল্লাশি নাও। স্যার, এই যে আপনি জানোয়ারদের মাথাগুলো উপরে ঝুলিয়ে রেখে দিয়েছেন, এক এক করে হিসাব দিতে হবে কোথা থেকে নিয়ে এসছেন। আর আজ তো আমি আপনাকে গ্রেপ্তার করবই স্বীকার করার অপরাধে। কিন্তু স্যার, আমি তো বন্দুক বেচে দিয়েছি। বন্দুক বিক্রি করেছেন, কিন্তু স্বীকার করার পরে। ও, এটা থেকে তো গুলিও চলেছে। সুদীপকে কি করে মেরেছেন আপনি? সুদীপকে প্রথমে গুলি মেরেছেন ওকে, না? না, আমি তো ওকে মারিনি। স্যার, এই রোল আর এই বন্দুকটা পেয়েছি, আর এই বন্দুকটা থেকে গুলিও চলেছে। গুলি চলেছে? ও, ফ্রেডি কিছু পেয়েছে? না স্যার, এখন অবধি তো কিছু না। মাই গড! স্যার, রজতের ঘরে যে ফিল্ম পাওয়া গেছিল, এগুলো তার ফটো। এই ফটোগ্রাফগুলো দেখেছো তুমি? হ্যাঁ স্যার। অদ্ভুত না? কি অদ্ভুত স্যার? মুস্কান এরা পুনে গিয়েছিল কনফারেন্সের জন্য। দেখো কত মজা করেছে। স্যার, যে এই ফটোগুলো তুলেছে ও লুকিয়ে তুলেছে স্যার। আর যখন লুকিয়ে তুলেছে তখন এর মানে এটাই দাঁড়ায় স্যার, এরা কোনো বাজে কাজ করতে গেছিল পুনায়। আর তারপরে সুদীপ খুন হয়, আর তারপরে লাশটাকে টুকরো করে, আর সেগুলোকে লুকোনোর আগেই এরা ধরা পড়ে যায়। স্যার, যদি সুদীপের ওয়াইফ ঝামেলা না করতো তাহলে জানাও যেত না। আমার তো মনে হয় স্যার ও যুক্ত আছে, এই খুনে ওর হাত আছে। এই 4 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার আমি বুঝতে পারছি যে সুদীপকে খুন কে করেছে। আচ্ছা, হুম, তাহলে আমাদেরও বলো কে করেছে। ওই শেখর। আচ্ছা, আমরা তো অনেক ভেবেও বার করতে পারলাম না, লাস্টে পরাস্ত হলাম। তুমি কি করে জানতে পারলে? রোমার সঙ্গে এই শেখরের অনেক দিন থেকে অ্যাফেয়ার চলছিল। এটা সত্যি যে আমি ওকে ভালোবাসতাম। সুদীপের সঙ্গে সম্পর্কে থেকে ওর দম বন্ধ হয়ে আসছিল। আমি তো ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম শুধু। দারুণ সাথ দিয়েছো তুমি ওর, একেবারে সোজা উপরে পৌঁছে দিয়েছো। হ্যাঁ, আমি সুদীপকে মারিনি। আমার এটাই মনে হচ্ছিল যে ও হয়তো সুদীপকে শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছিল, আর ও আমার সঙ্গেও ভালোবাসার নাটক করছিল, শুধু অ্যাফেয়ার করতে চাইছিল। সুদীপের কোনো দোষ ছিল না। আমি বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করেছি। আমি আমার সংসারকে আর একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু সবকিছু আরো বিগড়ে গেল। কেন? সুদীপ জানতে পেরে গেছিল? হ্যাঁ, জানি না কিভাবে জানতে পেরেছিল। তারপর? ওর আগের মাথায় ওর সব প্রপার্টি, টাকা পয়সা রজতের নামে করে দেয়। কিন্তু রজতের নামে কেন? জানি না, ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এসব কি বলছেন? আমি সুদীপের টাকা নিয়ে কি করব? আমি সম্ভ্রান্ত মানুষ, আমার কাছে সুদীপের থেকেও বেশি টাকা আছে। আমি আজ কাজ করা বন্ধ করে দিল, আমার দু পুরুষ বসে বসে খাবে, আমি ওর টাকা নিয়ে কি করব? এই কথাটা সুদীপ বলতে পারতো, বুঝেছেন? আপনার বাড়ির থেকে যে ফটোগুলো পাওয়া গেছে সেগুলো পুনেতে তোলা, আর সেখানে আপনারা সবাই আছেন। আরে, এ আমাকে কে ফাঁসিয়ে দিল? ছবিগুলো কেন তুলেছিলেন? আমি কেন তুলবো? বরুণ স্যার, আমিও ওই ছবিগুলোতে আছি। আপনি বলেছিলেন কাউকে ছবি তুলতে? হ্যাঁ? না স্যার, আমি কেন বলবো? উল্টে আমি ফটোগ্রাফারকে ধরেছিলাম। এই, আরে পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, কে তুই? বল কে তুই? তুই এই ছবিগুলো তুলছিলি কেন? হ্যাঁ, না না, এমনি 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 মানেটা কি? বল, কে তোকে তুলতে বলেছে? নাম বল। শুনুন নাম না বল। স্যার, কান্দিবালিতে আমার স্টুডিও আছে সেটা স্যার। জেনে আমি কি করব? হ্যাঁ, কার কার কথায় তুই এই ছবি তুলছিলি বল? আপনার ওয়াইফ বলেছিল। আমার ওয়াইফের? কেন? উনি বলেছিলেন যে সব ছবি তুলে নিয়ে আসতে, আমি দেখবো ওরা কি করছে। এই গায়ে, বের কর, বের কর রোলটা, বের কর। আর কি আছে? শুধু এটুকুই আছে আমার কাছে। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ওর হাত থেকে রোলটা নেওয়া মাত্রই ও ওখান থেকে পালিয়ে যায়, আর রোলটা আমার কাছেই থেকে যায়। এখন আমি আপনাদের সামনেই বসে আছি, ফেঁসে গেছি। আর কিছু জানেন ওই ফটোগ্রাফারের ব্যাপারে? আগে না, শুধু এইটুকুই, ও ওখান থেকে পালিয়ে গিয়েছিল, না হলে। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ও কান্দি ভ্যালি বলছিল। কান্দি ভ্যালি? কি নাম বললেন ওই ফটোগ্রাফারের? নীলাশিস। নীলাশিস। স্টুডিও খোলা আছে যখন, তখন লাইট কেন জ্বলছে না? মনে হচ্ছে ইলেকট্রিক বিলটাই মেটায়নি। ফ্রেডি, তোমার কথায় হাসতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল তোমার বলা সমস্ত কথাই সত্যি হচ্ছে। কি যে বলেন স্যার। সুইচ কোথায়? এই হলো সুইচ। আরে, এটা ওই ফটোগ্রাফারটা নয় তো? কিন্তু এ আত্মহত্যা করলো কেন? এ আত্মহত্যা করেনি, হতে পারে একে মারা হয়েছে। আপনি দেখেই বুঝে ফেললেন স্যার? এখানে আশেপাশে কোনো টুল বা অন্য কিছু নেই যাতে চড়ে ও ওখানে গেছে। তাহলে কেউ একে মেরে ঝুলিয়ে দিয়েছে? এটা তো পরে জানা যাবে। স্যার, আমি কি কিছু বলবো? নিজের বউকে জিজ্ঞাসা করে এসছো? আরে স্যার, ওকে পুজো করেই তো রোজ বাড়ি থেকে বেরোই। তাহলে ঠিক আছে, বলো। স্যার, রজত বলেছিল যে ও ফটোগ্রাফারের পকেট থেকে একটা রোল বের করেছিল। এমন হতে পারে ও আরো কোনো রোল লুকিয়ে রেখেছিল, যার জন্য একে। হতে পারে। একটু এদিক ওদিক এখানে দেখো যে আর কোনো ফটো পাওয়া যায় কিনা, এর, রজতের, শেখরের অথবা প্রশান্তর। মুস্কান, কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, এই দেখুন, পুড়িয়ে দিয়েছে, সমস্ত প্রমাণ পুড়িয়ে দিয়েছে। মনে হয় এই ফটোগ্রাফসগুলোর জন্যই এই মারা গেছে। ওই ফটোগ্রাফার সুইসাইড করেনি স্যার, ওর খুন হয়েছে। সেটা তো মনেই হচ্ছিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওর খুন কাল রাতেই হয়েছে স্যার। কালকে রাতে? এখানে সবাই জানতো যে ওই ফটোগ্রাফারের কাছে আরো কিছু ফটো আছে, এরাই ওকে খুন করিয়েছে। কিন্তু স্যার, তখন তো ওই চারজন আমাদের সাথে ছিল এখানে বিউরোতে। তাহলেও এটা নিশ্চয়ই এদেরই কাজ। এক একটাকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলে সব উগরে দেবে।
দাদা তুমি রেডি হও, সব কটাকে আবার ডেকে আনি। স্যার, জানা গেছে যে খুনি কে। আচ্ছা, এটাতে আছে, এই নেগেটিভটাতে দেখা যাচ্ছে। পুড়ে যাওয়া নেগেটিভগুলোর মধ্যে শুধু এটা বেঁচে ছিল। তাড়াতাড়ি প্রজেক্টরের ব্যবস্থা করো। হ্যাঁ দয়া, সব রেডি আছে তো? হ্যাঁ স্যার। ফেডরিক, লাইটটা অফ করো। এতে কিছু বোঝা যাচ্ছে না, একে পজিটিভে নিয়ে এসো। মাথায় হ্যাট, হাতে গ্লাভস। এই ফটোটার জন্যই ওই ফটোগ্রাফার খুন হয়। যে ছবিগুলো পুড়িয়েছে তার মধ্যে হয়তো খুনির মুখ দেখা যাচ্ছে, সেই জন্যই ওগুলো পুড়িয়ে দিয়েছে। ইয়েস ইয়েস, খুনি পেয়ে গেছি। অভিজিতের চোখেই আমি খুনিকে খুঁজে পেয়েছি। আমার চোখে? ইয়েস দা, ওর চোখের ওপর জুম করো, বড় করো ওর চোখটাকে। স্যার। কি খবর, বাড়ি যাবে না নাকি? অনেক কাজ বাকি আছে, অন্তত 1 ঘন্টা তো লাগবেই। তুমি কত কাজ করো। বসেরা নেই তো, তাই কাজ বেড়ে গেছে। আচ্ছা, বসেরা কবে আসবে? কি জানি। আচ্ছা, আমরা এলাম। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। এটা কি হচ্ছে? লাইট কি করে চলে গেল? ওয়াচম্যান, ওয়াচম্যান! আশ্চর্য ব্যাপার তো, এই ওয়াচম্যানটাও নেই। হঠাৎ কারেন্ট চলে গেল কি করে? কিন্তু এই কম্পিউটারটা তো চলছে। মনে হচ্ছে একটা ফেজের ফিউজ অফ হয়েছে। কিন্তু এই ওয়াচম্যানটা কোথায় গেল? কে তুমি? কি চাও? তুমি আমার ফটো সিআইডি কে কেন দিয়েছো? আমি সিআইডিকে কিছু দিইনি। তাহলে ওরা আমার ফটো কি করে পেল? দেখুন, নিশ্চয়ই আপনার কিছু ভুল হচ্ছে। আমি কিছু জানি না। না জানার ভান করো না। যখন আমি সুদীপকে মারছিলাম তখন তুমি ওই ছবিগুলো তুলেছিলে। এটা আপনি কি বলছেন? আমি কিছু জানি না। আমি তোমাকে শেষ করে ফেলবো। তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, বুঝেছো? প্লিজ প্লিজ আমাকে মেরো না। সুদীপও এইভাবে কেঁদেছিল, তাই না, যখন তুমি ওকে মেরেছিলে? সুদীপ? আমি কাউকে মারিনি। এইভাবেই তো ও কেঁদেছিল। আমি সুদীপকে মারিনি। কি বলছিল মরার সময় ও? আমি জানি না। কি বলেছিল? ও বলেছিল আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তার মানে তুমি সুদীপকে মেরেছো, তাই না? হ্যাঁ, আমি সুদীপকে মেরেছি। সুদীপকে আমি মেরেছি, শুনতে পেয়েছো তুমি? দেখলেন সিআইডিরা কিভাবে আমাকে জোর করে হ্যাক করালো? আমি খুন করিনি। শুনুন না, আপনি তো একজন নারী, আপনি তো বুঝতে পারছেন। এই যে সিআইডি লোকেরা, এরা আমাকে জোর করে স্বীকার করিয়েছে। আমি কাউকে মারিনি। তুমি এরকম কেন করলে? তুমি এরকম করবে আমি ভাবতেও পারিনি। আমি কাউকে মারিনি।
আমি সুদীপকে মারিনি। আমাদের কাছে তোমার বিরুদ্ধে সঠিক প্রমাণ আছে আর একটা আই উইটনেস, বুঝেছো? আই উইটনেস? হ্যাঁ, আই উইটনেস। কে? সুদীপ। আমি খুনি নই, আমি কাউকে মারিনি। আমি সুদীপের খুন করিনি, আমি খুনি নই। ছাড়ো আমাকে, ছাড়ো বলছে। ওই চারজনে মিলে আমাকে রেপ করেছিল। প্রতিশোধের আগুন তো তখন থেকে আমার মনে জ্বলছিল, যেদিন আমি অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম। এক্সকিউজ মি স্যার। হ্যালো সিরিজা। স্যার, ওই ফাইলে একটু ক্ল্যারিফিকেশনের কাজ ছিল। এসো সিরিজা, এসো। ফাইলটা ছাড়ো, কাজকর্ম তো চলতেই থাকবে। স্যার স্যার আমি বাড়ি যাই, বরং আমার দেরি হয়ে যাচ্ছে। স্যার স্যার আমি চাকরিটা ছাড়তে পারিনি। আমার বৃদ্ধ বাবা মা আছে, পুলিশও আমি কমপ্লেন করতে পারবো না। আমার কথা কে শুনবে? আপনারাই বলুন না। আমি পুরো 1 বছর অপেক্ষা করেছি, আর তারপর এই দিনটা এলো। পুনেতে কনফারেন্স শেষ হওয়ার পরে আমাকে মেরো না। সেদিন যা কিছু হয়েছে নেশার ঘরে হয়েছে। এসিপি স্যার, আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, কিন্তু আমার এর জন্য মনে কোনো দুঃখ নেই। দেখো সিরিজা, আমি বুঝতে পারছি তোমার ওপর কি ঝড় বয়ে গেছে, কিন্তু কি করব? খুন তো একটা বড় অপরাধ, আর এই জন্য তোমাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। প্রশান্ত, রজত আর শেখর, এরা 3 জন তোমার সঙ্গে যে ঘৃণ্য কাজ করেছে, তার জন্য এদের কঠোরতম শাস্তি হবে। আমরা চেষ্টা করব যাতে তোমার ন্যায় বিচার হয়। ওকে মারতেই হবে। এ কাজ আমার দ্বারা হবে না। আপনি একজন সার্জন হয়ে কি করে কথা বলতে পারেন? আমি কাউকে মারতে পারি না। যদি আপনি দীপককে না মারেন, তাহলে ওরা দীপককে মেরে দেবে। তুমি যদি মরেই যাবে, তাহলে আমার কাছে কেন এসছো? কারণ দীপক শুধু আপনার হাতেই মরতে পারে। এই নাও ব্ল্যাঙ্ক চেক, লিখে নাও যা লিখবে। 10 লাখ। ঠিক আছে, এই পৃথিবী থেকে আমার নাম পরিচয় মুছে দাও। ভেবে নাও, একবার সার্জারি হয়ে গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো রাস্তা নেই। দীপককে মরতেই হবে। তোমার মৃত্যু চাইলে তো এটাই ঠিক। পরশু চলে এসো, কিন্তু একা আসবে। আরে আমি বলছি আপনাকে, আজকাল জীবনের আর কোনো ভরসাই নেই। লোকে তো লিকুইড বম নিয়ে আসছে আজকাল বোতলে করে। আচ্ছা, আপনি জানেন না? আমি বলি কি, আপনিও আপনার দোকানে সিকিউরিটি রাখুন। তুমি ঠিকই বলছো, আমি আজই সিকিউরিটি গার্ড ডেকে নিচ্ছি। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। চলো, খবরদার, কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। এই পেছনে যা, পেছনে যা, পেছনে যা। চলো, চাপ, গুলি করে উড়িয়ে দেবো, বুঝলি? এই পেছনে যা, পেছনে যা, পেছনে যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগে টাকা ভর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেরি করিস না, তাড়াতাড়ি টাকা ভর, টাকা ভর ব্যাগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভর। এই সোজা হয়ে দাঁড়িয়ে থাক। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চল চল চল, তাড়াতাড়ি কর। ও মাই গড, পুলিশ পুলিশ পুলিশ! আরে পুলিশকে ডাকো তাড়াতাড়ি। এই পুলিশকে ফোন করো তাড়াতাড়ি। বেঁচে গেলাম, ওই লোকটার বুদ্ধির জন্যই আজকে বেঁচে গেলাম। অনেক সাহস দেখিয়েছে আজকে, কিন্তু উনি গেলেন কোথায়?
এনার আবার কি হলো? আরে কি হলো দাদা? আরে দাদা উঠুন, আরে আপনার চোট লাগেনি তো? আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এখানে কোনো ডাক্তার আছে? ও মাই গড, কি হলো? ইনি তো মারা গেছেন। কি? এটা উনি ঠিক করেননি, এটা উনি একদমই ঠিক করেননি। আমি সিআইডি ছেড়ে দেবো। অভিজিৎ, মাত্র কয়েকটা দিনের তো কথা, তারপরেও নিজেই সিআইডি ছেড়ে চলে যাবে? আরে উনি কোথাও পালাবেন না। যখন দিন রাত সবার গালাগালি শুনতো তখন পালাননি, আর এখন কেন পালাবেন? এখন তো উনি এসিপি হয়ে গেছেন। তাহলেও এসিপি স্যার এসে গেছেন। এসিপি স্যার। মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আজ কোনো কাজ নেই বুঝি? স্যার অনেক কাজ আছে স্যার। হ্যাঁ, কাজ করো, কাজ দিন রাত কাজ করো, তবেই তো প্রমোশন পাবে। আর হ্যাঁ, ভালো ডিটেকটিভ কি করে হতে হয় আমি শেখাবো তোমাদের। কোন গাধা যে কে এসিপি বানিয়ে দিল? তুমি আমায় কথা বললে? না স্যার। তুমি? না না স্যার, মরবো নাকি আমি? না না তো, আমি নিজের কানে শুনেছি, হাতির মতো কান আমার। আমি শুনেছি তুমি কি বলেছ, গাধা। না স্যার। না স্যার, আমি তো আপনাকে অনেক রেসপেক্ট করি। সে তো আমি জানি তুমি আমাকে কতটা সম্মান করো। তুমি অনেকবার আমাকে গাধা বলেছ। এসিপি কে গাধা? গাধা বললে তুমি? তোমার সাহস কি করে হয়? সব কটাকে সাসপেন্ড করে দেবো। এসিপি গাধা? আমাকে গাধা বললে তুমি? আমাকে গাধা? এসিপি গাধা? তোমার সাহস কি করে হয়? ফেডরিক, আমার নাম ধরে ডাকছো? এসিপি কে নাম ধরে ডাকা যায়? ফেডরিক, কি হলো? কোথায় ছিলে তুমি? কি হলো? হ্যাঁ, আরে কি হয়েছে ফেডরিক্স? না মানে, ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, ব্রেনে গ্যাস হয়ে গেছে স্যার। আর তুমি এই বারবার এসিপি স্যারকে গাধা কেন বলছিলে? আমি বলেছি? তাহলে কি আমি বলেছি? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান হিয়ার। রবারি হয়েছে? রবারি হতে হতে থেমে গেছে? কেউ মারা গেছে? বাঁচাতে গিয়ে মারা গেছে? এই যে সেই লোক। তোমার জন্য একজন লোক মারা গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার এই বন্দুকটাও নকল স্যার। দেখি। স্যার আমার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার। স্যার আমি বাধ্য হয়ে এই কাজ করেছিলাম স্যার। স্যার আপনারা একটু দূরে চলে যান। হ্যাঁ যান। হ্যাঁ ফেডরিক, কি মনে করছো? স্যার শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। তাহলে? স্যার মনে হচ্ছে লোকটা হার্ট অ্যাটাকই মারা গেছে। হার্ট অ্যাটাকে? এত কম বয়সে? স্যার এর নাম বোধহয় মানব। এ 15 নম্বর রোজভিলাতে থাকে। স্যার, এই লোকটা নিজে থেকে মারা যায়নি, একে খুন করা হয়েছে। একে খুন করা হয়েছে? ইয়েস স্যার। চলো, বছরে অন্তত একটা দিন তো পাওয়া গেল যে ডক্টর নিয়তি ভুল করেছে। আমার তো নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে তো আমারও করছে স্যার ডান্স করতে। আজ প্রথমবার এসিপি স্যার নিজের জোকেই হাসছেন। আরে না 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 না, আমি পিছলে যাইনি। এই লোকটা একটা ডাকাতি হওয়া আটকাতে গেছে,
ডাকাতকে ধরে সবার সামনে, মাইন্ড ইউ, সবার সামনে, আর তারপরে সবার সামনে ওখানে নিচে পড়ে যায়। আর আপনি ভাবলেন যে হার্ট অ্যাটাকে মারা গেল। আর কি হতে পারে? স্যার, এই লোকটাকে সাপে কামড়েছে। হোয়াট? সাপে কামড়েছে? মনে হচ্ছে ল্যাবে আজকে ছুটির দিন, স্রেফ মজা করার দিন। আপনার যদি তাড়ানো থাকে তাহলে আমরা এমনিই চলে যাচ্ছি। না কিন্তু না, মনে করেন তা আমাদের- হবে কেন? এসিপি স্যার ডান্স করছেন, আপনিও করুন, লজ্জার কি আছে? আপনার কাছে আর কি লজ্জা? তার উপর আপনি এত ভালো মুডে আছেন। যদিও এসিপি স্যার তো কিছু ভালো বলবেন না, আমি বলে দিচ্ছি, আপনাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। কিন্তু আপনি কি করে জানলেন যে এই লোকটা খুন হয়েছে? ওই পথে সাপটাকে পেয়েছিলাম। ও, আমরা যদি ওই সাপটার দেখা পেতাম আমরাও কিছু জিজ্ঞাসা করতাম। মুশকিল আছে স্যার, পাবেন না। কেন? একে তাইপান নামের এক সাপ কামড়েছে। দয়া, এটাকে একটু ওঠান। এটা সাপে কাটার দাগ? হুম, 4টে দাঁত? কারণ ওকে তাইপান সাপ কামড়েছে। এমনিতে আমাদের দেশ সাপের দেশ। এখানে 150-200 ধরনের সাপ আছে, তবে তার মধ্যে মাত্র 5 ধরনের সাপ বিষধর। এই দেখুন, কোবরা, কিং কোবরা, ক্রেট, রাসেল ভাইপার, কোরাল স্নেক, ফর্সি। এদের সবার 2টো করে দাঁত থাকে, আর যখন এরা কামড়ায় তখন 2টো দাঁতের চিহ্ন দেখতে পাওয়া যায়। কিন্তু এই লোকটাকে 4টে দাঁতযুক্ত তাইপান সাপ কামড়েছে। এই সাপ তো ইন্ডিয়াতে পাওয়া যায় না, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তাহলে এই সাপটা বাইরে থেকে এসেছে। স্যার, এই লোকটির বাড়িটা বন্ধ। ওখানে ওনার আশেপাশে প্রতিবেশীর সাথে কথা বলে দেখলাম যে ইনি একা থাকতেন। আচ্ছা দয়া, স্যার, এবার খোঁজ নিতে হবে ওই তাইপান সাপটা এলো কোত্থেকে। ওই সব কটা দোকানে জিজ্ঞাসাবাদ করো যেখানে পশু পাখি বিক্রি হয়। আপনার কাছে তাইপান আছে? এই সাপ পাওয়া যাবে? তাইওয়ানের সাপ? এক্সকিউজ মি, এরকম আপনি কি দেখছেন? কি চান আপনি? বাস এমনি দেখছি। আপনার কাছে কোনো স্পেশাল কিছু আছে? দেখুন দেখুন, কিন্তু আপনি কি বলবেন যে আপনার আসলে কি চাই? দেখুন, আমার যেটা চাই সেটা হয়তো আপনার কাছে নেই। কি বলছেন স্যার? এমন কোন জিনিস আছে যেটা আমার দোকানে নেই? আপনি বলেই দেখুন না। আপনার কাছে সাপ আছে? সাপ? সাপ? কি বলছেন স্যার? মারবেন নাকি স্যার? সাপটাপ নেই, খুব মুশকিলের না ব্যাপার। না, নেভার মাইন্ড, আমি অন্য কোথাও খুঁজে নেব। ঠিক আছে স্যার। সিউ বাই। স্যার স্যার স্যার
স্যার এক মিনিট, আমি সাহায্য করছি। ও আমার একটা সাপ চাই, তাই প্যান সাপ। তাই প্যান সাপ? আমার কাছে তাই প্যান ছাড়া অন্য সাপ আছে। ও নো নো নো, আমার তো শুধু তাই প্যান সাপই চাই। স্যার কিছুদিন আগে এলে আমি আপনাকে তাই প্যান সাপ এনে দিতাম, কিন্তু কিছুদিন আগেই বিক্রি হয়ে গেছে। ও বিক্রি হয়ে গেছে? ও কাকে কাকে বিক্রি করেছো তুমি? আরে আমি আপনাকে অন্য সাপ এনে দিচ্ছি, কেন চিন্তা করছেন স্যার? এই আমার প্রশ্নের উত্তর দাও, কাকে বিক্রি করেছো তুমি? তোমার কি দরকার কাকে বিক্রি করেছি? সিআইডি। আম খাও আটি গুনো না, এই কথা বলেছিল ওই লোকটা। কে? ওই লোকটা যাকে আমি টাইপান সাপ বিক্রি করেছি। ওই লোকটা দেখতে কেমন ছিল? ও বুড়ো ছিল, কিছুটা 5-5.5 ফুটের হবে স্যার। বুড়ো মানুষ, 5 থেকে 5.5 ফুটের মধ্যে। তুমি জানো না এইরকম প্রাণী বিক্রি করা আর কেনা অপরাধ? কত বড় সিন্ডিকেট আছে তোমাদের? কে কে যুক্ত আছে এর সঙ্গে? হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে, আর করবো না কোনোদিন। আর কে কে জড়িয়ে আছে? যখন থেকে গভর্নমেন্ট স্ট্রিক্ট হয়ে গেছে আমাদের তো ব্যবসাই বন্ধ হয়ে গেছে, আমরা এসব চুপি চুপি করছিলাম। তুমি ওই বুড়ো লোকটার স্কেচ করাও, বুঝেছো? ওকে হ্যাঁ, আমি চেষ্টা করছি। অভিজিৎ, দয়া, শোনো, এর সঙ্গে যে কয়জন জড়িত আছে তাদের সব কটার নাম নোট করো। এই কেস বন্ধ হওয়ার পর সবাইকে রেড করব। এই পশু পাখি কেনা বেচা বন্ধ করেই ছাড়বো। ইয়েস স্যার। বলো কে কে যুক্ত আছে? স্যার 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 কি হলো? এসিপি স্যার তো চলে গেলেন। ডক্টর নিয়তির ফোন, কি করব? ধরবো? ধরো। হ্যাঁ ডক্টর নিয়তি, দয়া বলছি। কি আপনি ঠিক আছেন তো? দেখুন নিজের খেয়াল রাখুন, আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাচ্ছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, টেক কেয়ার। ইয়া কি হয়েছে? অভিজিৎ, এসিপি স্যারকে তাড়াতাড়ি ফিরে আসতে বলতে হবে। আরে কিন্তু কি হয়েছেটা কি? ডক্টর নিয়তি বলছেন যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কি? আরে ডক্টর নিয়তি, আপনি তো ভয় পাইয়ে দিলেন। আপনি ঠিক আছেন তো? দয়া বললো আপনার হার্ট অ্যাটাক হচ্ছে। স্যার এখানে এমন কিছু হয়েছে, এখনো পর্যন্ত তো হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি। আরে সব কি বলছেন আপনি? হার্ট অ্যাটাক হোক আপনার শত্রুদের? মন থেকে এভাবে প্রার্থনা করবেন না, শত্রুদের লেগে যাবে। এই পাশে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে? মজা এখন থাক স্যার, আসুন কিছু দেখাই আপনাকে। এই দেখুন স্যার, এখানে, আর এই দেখুন, আর এখানেও এই দেখুন। এই সাপ কামড়ালে এরকম হয়ে যায় নাকি? হে ভগবান, স্টিচেস স্যার, সার্জিক্যাল স্টিচেস। প্লাস্টিক সার্জারি, সম্পূর্ণ মুখটাই বদলে রয়েছে এই লোকটার। তার মানে এই লোকটা আগে অন্য কোনো লোক ছিল আর এখন অন্য কেউ হয়েছে? ইয়েস স্যার, এই লোকটাকে আগে হয়তো অন্য রকমের দেখতে ছিল। এই কাজটা কোনো ভালো প্লাস্টিক সার্জন করেছেন। এক তো আগে থেকেই এর খুনটা খুব অদ্ভুতভাবে হয়েছে, সাপে কামড়ে। তার উপরে বলছেন পুরো মুখটাই বদলে দেওয়া মুখ। স্যার এই কেসটা তো জটিল হয়ে গেল। যদি এই লোকটা এইভাবে নিজের চেহারা বদলায় তাহলে শুধু শুধু বদলায়নি, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। স্যার আরো একটা ব্যাপার, যে লোকটা এই লোকটার মুখ পাল্টে দিয়েছে তার কি হতে পারে? এ নিশ্চয়ই কারো খুন করেছে আর তারপর লুকানোর জন্য নিজের রূপ বদলে দিয়েছে। স্যার স্যার আমি বলছি যে ঘটনাটা কি ঘটেছিল। এই লোকটা নিজের বউয়ের থেকে পালাচ্ছিল নিশ্চয়ই, তাই নিজের রূপ বদল করেছিল।
এই বাড়িটার প্রতিটা কোণা ভালো করে দেখো। মাই ফ্রেন্ড, ডিয়ার মানব। মানবের পেপারস। স্যার, এই দেখুন। এটা কি দয়া? বলতে পারবো না স্যার, তবে কিছু একটা। স্যার, স্যার এর মধ্যে তো মানবের নামই লেখা রয়েছে। এখানেও সব জায়গায় মানব লেখা আছে, অন্য কারোর নামই নেই। স্যারের বাকি অংশটা নিশ্চয়ই আশেপাশে কোথাও পড়ে আছে। প্রোটিন বারের রেপার। স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো প্রোটিন বারের প্যাকেট। এইবার সাধারণত বডি বিল্ডার বা মডেলরা খায়। আরে দয়া, তোমার তো জানা উচিত, তুমি তো কোনো জিমই ছাড়োনি। হ্যাঁ স্যার, এইবার সাধারণত বডি বিল্ডাররাই খায়, সাধারণ লোক তো এর ব্যাপারে জানেই না। স্যার এর মধ্যে কিছু প্রোটিন বারের বিস্কিট এমন আছে যেগুলো সহজে পাওয়া যায় না, এগুলোকে অর্ডার দিতে হয়। আচ্ছা, এবার দেখা যাক মানবের নকল রূপের পিছনে আসল রূপ কোনটা ছিল। এটা মানবের মাথার খুলি না? ওরই মুখে স্ক্রিনিং চলছে না? হ্যাঁ। তাহলে ওরই খুলি, সেটাই স্বাভাবিক। হ্যাঁ। এবার এই কম্পিউটারকে পুজো করা যাক। প্রভু কম্পিউটার, বলুন যে প্লাস্টিক সার্জারি করানোর আগে মানবের মুখটা কিরকম দেখতে ছিল? যেন কম্পিউটার আমাদের কথা শুনে নেয়। যদি এই লোকটা এরকম প্রোটিন বার খেয়ে থাকে, তার মানে হলো এ আগের জীবনেও এই প্রোটিন বারই খাচ্ছিল, আর তখন ওর নাম রাম, শ্যাম বা যাই হোক না কেন, বা অন্য কেউ, এই প্রোটিন বারই খাচ্ছিল। তো স্যার যদি আমরা এটা খুঁজে বের করি যে এই প্রোটিন বার কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে রাম, শ্যাম, এই যে নামই এর হোক না কেন, এই লোকটার খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খুঁজে পাওয়া যেতে পারে। এদেরকে খুঁজে বার করাই আমাদের কাজ। স্যার, স্যার আমরা অনেক প্লাস্টিক সার্জনের সাথে কথা বললাম, তাদের মধ্যে একজনকে সন্দেহ হচ্ছে। সে কে? ডক্টর ট্র্যাপ। মুখ সোজা করুন, এখন প্রোফাইল করুন। লেফট না রাইট? যে কোনো। আমার এই নাকের জন্য আমার পুরো মুখটাই খারাপ হয়ে গেছে। আমি সব ঠিক করে দেবো। অন্য প্রোফাইল দিন। দুবার আমার বিয়ে হতে গিয়েও হয়নি। তৃতীয়বার হয়ে যাবে যখন আমি চেহারা ঠিক করে দেব। এখন একটু এদিকে আসুন, আপনার আরও 2-1টা টেস্ট করে নিই, দেখি আপনার স্কিন কেমন। ডক্টর, আমি চাইছি আমার পুরো দুনিয়াটাই পাল্টে যাক। আজ পর্যন্ত এখান থেকে কেউ কেঁদে ফেরেনি। আমার মুখ কি সত্যি সত্যি পাল্টে ফেলা যেতে পারে?
তার জন্য টাকা লাগবে যা চাইবেন পাবেন। 10 লাখ। দেব। আমার কি পুরো মুখটাই পাল্টে যাবে? তোমাকে কেউ চিনতেই পারবে না যে তুমি ওই মানুষ। এই দুনিয়া থেকে আমার পুরো অস্তিত্ব মিটে ফেলতে পারবেন? মনে করো তুমি গায়েব হয়ে গেছো। এরকম হলে তো প্রত্যেকটা ক্রিমিনাল তার নিজের মুখ বদলে ফেলবে আর লুকিয়ে পড়বে। স্যার, ও তো পুরো চেহারাটাই বদলে ফেলার জন্য রাজি ছিল। আর অন্য কোনো সার্জন এটা করতে রাজি ছিল না স্যার, বাকিরা তো সব আমাকে তাড়িয়ে দিল। স্যার যাই হোক এ ওই হবে, এই ডক্টর ট্র্যাপ। সিআইডির 3 অফিসার এই ক্লিনিকে? খুব আশ্চর্য মনে হচ্ছে। আপনাদের 3 জনের প্লাস্টিক সার্জারি করাতে হবে? দেখো, আমরা সিআইডি ছেড়ে দিচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের লোক আমাদের পিছনে পড়ে আছে। আমাদের পুরো ফেসটাই বদলে দাও। এটা কি মজা! এই মেয়েটাকে আপনি চেনেন? কে? একে কেউ খুন করে দিয়েছে। এই মেয়েটার পার্সে একটা পেপার পাওয়া গেছে যাতে আপনার নাম আর ফোন নাম্বার পাওয়া গেছে। আমার নাম্বার এর পার্সে? এ আপনাকে 10 লাখ টাকার চেক দিয়েছিল। এই মেয়েটার খুনের অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। দেখো চেকটা এখানেই কোথাও আছে। নিয়ে চলো একে। চলো চলুন, উঠুন। চলো উঠুন উঠুন উঠুন। কিন্তু এই মেয়েটাকে আমি ঠিকভাবে চিনিও না। তাহলেও আপনি তার পুরো মুখটা বদলে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন? হ্যাঁ স্যার, এই হচ্ছে চেক। এটা কিভাবে হয় যে তোমার ক্লিনিকে আসে সেই মারা যায়? কিন্তু আমার তো সব পেশেন্টই ঠিকঠাক আছে। এ কিভাবে মারা গেছে? এও খুন হয়েছে। এই চেহারা তো কোথাও দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, এর ফেসটাও তুমিই তৈরি করেছো। আমি? হ্যাঁ, এও তোমাকে 10 লাখ টাকা দিয়েছে। আপনারা জানেন? হ্যাঁ, আমরা আরো অনেক কিছু জানি। এখন কি করি? এর আসল নাম কি? এর নাম দীপক। দীপক? পয়সার লোভে পড়ে আমি এসব করেছিলাম। ও আমার পেছনেই পড়ে গেছিল। কি বলতো? বলছিল যে চেহারা না পাল্টালে ওই লোকেরা ওকে মেরে ফেলবে। কারা? তা তো জানি না। কিন্তু কিছুটা তো জানবেন তার ব্যাপারে। কোনো অ্যাড্রেস, কোনো আত্মীয়? কিছু জানি না, কিন্তু বারবারও ব্যাগ থেকে বের করে কিছু খাচ্ছিল। কি জানি কি ছিল। মুস্কান, একটু ভেতরে এসো, ওই প্যাকেটটা নিয়ে এসো। হায়, হ্যালো। এটাই কি সেই জিনিস? হ্যাঁ হ্যাঁ, এই জিনিস ছিল। প্রোটিন বার। মানব আর দীপক দুজনেই প্রোটিন বার খেত স্যার। মুখ বদলে গিয়েছিল কিন্তু স্বভাব বদলায়নি। খোঁজো একটু, এই প্রোটিন বার কোথায় কোথায় পাওয়া যায়। এই জিমের ওনার কোথায়? এই জিমের মালিক আপনি? হ্যাঁ বলুন। এই প্রোটিন বার আপনার এখানে পাওয়া যায়? হ্যাঁ, মেম্বার হলে পাওয়া যাবে। ইম্পোর্টেড জিনিস। এখন আমরা এই বারটা চাই না, এটা যে খায় তার খোঁজ চাই আমরা। এটা তো অনেক লোকেই খায়। খেতে পারে। এই লোকটাকে কখনো দেখেছো? দীপক? এ কি এখানকার মেম্বার ছিল? হ্যাঁ, 10,000 টাকা দিয়েছিল। হঠাৎ করে গায়েব হয়ে গেল, আসেইনি। কিন্তু এর টাকা যদি ফেরত চান তাহলে নিয়ে যান। দেখুন, টাকা পয়সা আমাদের চাই না, ওর অ্যাড্রেস চাই আমাদের। আপনারা কারা? সিআইডি। প্লট নাম্বার 12, জগৎ ভিলা, সান্তাক্রুজ ওয়েস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দয়া, এখানে তো কারোর বিয়ে হচ্ছে। আরে আসুন, নমস্কার। নমস্কার। আপনাদের অপেক্ষায় ছিলাম, বসুন। হ্যাঁ, দয়া স্যার, মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। অ্যাড্রেসটা বোধহয় ভুল দিয়েছিল।
নমস্কার। নমস্কার, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। বলুন কি ব্যাপার? আপনি দীপকের স্ত্রী? হ্যাঁ। এখানে কারোর বিয়ে হচ্ছে? হ্যাঁ। ও, দেখুন, একটা খারাপ খবর আছে। মানে কিভাবে যে আপনাকে বলবো, দীপক মারা গেছে 2 দিন আগে। হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই জানি যে দীপক মারা গেছে। এই জন্যই তো আরতির দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি। কি দ্বিতীয় বিয়ে? এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে? হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই জানি যে দীপক মারা গেছে। এই জন্যই তো আরতির দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি। কি দ্বিতীয় বিয়ে? এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে? কিন্তু আপনারা জানতে পারলেন কি করে? আমরা তো আপনাদের খুঁজে খুঁজে হয়রান। আর আপনারা দীপকের লাশটা নিতে আসেননি কেন? দীপকের লাশ? হ্যাঁ, দীপকের লাশ। আপনারা দীপকের লাশ কখন পেলেন? ওর তো শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। শেষকৃত্যও হয়ে গেছে? পুড়িয়ে দিয়েছেন ওনাকে? হ্যাঁ। কিন্তু দীপকের লাশ তো আমাদের কাছে গত 2-3 দিন ধরে। আপনারা অন্য কারোর লাশকে দীপকের লাশ বলে আমার মেয়ের বিয়ে আটকাতে এসছেন? কে পাঠিয়েছে আপনাদের? আর দীপক মারা গেছে 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে? আগে হ্যাঁ, 1 বছর। কি হলো? আপনারা কারা? এনারা সিআইডি থেকে এসেছেন। বলছেন যে দীপকের লাশ পেয়েছেন। লাশ পেয়েছে? এটা কি ধরনের মজা? আপনারা জানেন যে দীপকের মৃত্যু 1 বছর আগে হয়ে গেছে। ওর লাশ পুনে হাইওয়ের পাশে পাওয়া গেছে। ওর গাড়ি, ওর কাপড়, এমনকি ওর ব্যাগ, ল্যাপটপ সবই ওখানে পাওয়া গেছিল। আপনি কে? আমি নমিত, আরতির হবু স্বামী। স্যার, মানলাম যে এই দীপক 1 বছর আগে মারা গেছে, কিন্তু ওই লোকটা কে যার লাশ এখন আমাদের কাছে? ও যদি দীপক হয়, তাহলে সেই একই লোক 2 বার কি করে মারা যায়? ও দীপক নয় স্যার। হ্যাঁ। ও দীপক হতেই পারে না। দীপক তো আগেই মরে গেছে, 1 বছর আগে। হ্যাঁ। এই দেখুন, এই যে ফটো, দীপকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, ওই কম্পিউটারের ফটোটা দেখাও। কি মনে হচ্ছে? স্যার, মনে তো হচ্ছে একই লোকের ছবি। আরতি দেবী, একটা কথা বুঝতে পারছি না, এসব ঘটলো কি করে? আপনার হাজবেন্ডের ফটো কম্পিউটারে তৈরি করা ফটোর সঙ্গে পুরো মিলে যাচ্ছে। কিন্তু অ্যাক্সিডেন্ট তো 1 বছর আগে হয়েছে। আপনি যে লাশ থেকে এই এই ছবিটা বানিয়েছেন, এই লাশটা তো মাত্র 2 দিনের পুরনো। হ্যাঁ, 2 দিনের পুরনো, কিন্তু কম্পিউটার তো আপনার হাজবেন্ডেরই ফটো তৈরি করেছে। মিথ্যে বলছে আপনার কম্পিউটার। অন্য লোকের লাশকে আপনারা জোর জবরদস্তি আমার স্বামী বানাতে উঠে পড়ে লেগেছেন। আমি আমার স্বামীর লাশকে আমার চোখের সামনে জ্বলতে দেখেছি। দেখুন, প্লিজ প্লিজ, আপনি খারাপ ভাববেন না। আরে এতে আমাদের তো কোনো লাভ নেই। আর দেখুন, আমরা কোনো জোরও করছি না। দেখুন, কম্পিউটার যদি আপনার স্বামীর ছবি বানিয়ে দেয়, তাহলে আমরা কি করতে পারি বলুন তো? ওই একটু সার্টিফিকেটটা দাও তো। এই দেখুন, এই দেখুন, দেখুন, এটা ডেথ সার্টিফিকেট। দেখুন, এখানে দীপকের কবে মৃত্যু হয়েছে লেখা আছে। দেখুন এটা। এটাতেও তো দীপকের মৃত্যু 1 বছর আগে বলছে। হ্যাঁ ঠিক, 1 বছর আগে মারা গেছিল, সেই জন্য। অনেক কষ্ট করে আমার জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা করছি। আপনারা চলে এলেন। সত্যি করে বলুন তো, আমার বিয়েটাকে আটকানোর জন্য আপনাদেরকে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি। আসলে আমাদের একজন ফরেন্সিক এক্সপার্ট আছে, ডক্টর নিয়তি। ওনার কম্পিউটারই বানিয়েছে এই ফেসটা। জাহান্নামে যাক ডক্টর নিয়তি আর ওনার কম্পিউটার। ওই মহিলার এত বড় সাহস আমার সম্পর্কে এই কথা বললেন! এমনকি কম্পিউটারকেও ছাড়লো না, আমাকে অসম্মান করলো।
তো ভাবলাম আচ্ছা চলো ঠিক আছে, কিন্তু কম্পিউটারকে অসম্মান? আপনার কম্পিউটার তো আমাদের ফাঁসিয়ে দিয়েছে। এটা হতেই পারে না। হতে পারে নয়, হয়ে গেছে। আপনার এই কম্পিউটার যার ছবি বানিয়েছে সে 1 বছর আগে মারা গেছে। 1 বছর আগে? ঠিক তাই। আরে এ মাত্র 2 দিন আগে মারা গিয়েছে। আমি আমার চাকরি নিয়ে বাজি পর্যন্ত ধরতে পারি। যদি 50 বার এই বডিটাকে স্ক্যানারে রাখা হয় তাহলে 50 বার কম্পিউটার এই মুখটাই দেখাবে। মানে 50 বার সেই একই ভুল? ভুল নয়, এটা কম্পিউটারে ঠিকই দেখাচ্ছে। কম্পিউটার সত্যি বলছে। ডেথ সার্টিফিকেট, মৃত্যু 1 বছর আগে হয়েছিল। আচ্ছা দেখা যাক। এই নিন আপনার সার্টিফিকেট। নকল এটা। মানবের মুখের পেছনে যে লোকটা রয়েছে সে হলো দীপক, আর ইনি 2 দিন আগে মরেছেন, 1 বছর আগে নয়। আমার তো আপনাকে দেখে হাসি পাচ্ছে। আপনার মতন এক্সপিরিয়েন্সড লোক দেখতে পেলেন না? দৌড়ে চলে এলেন এখানে। ডক্টর নিয়তি আমার সম্মান মাটির নিচে মিশিয়ে দিল। স্যার, সম্মানের কি আছে, আবার ফেরত চলে আসবে। ফেডরিক, আমার কাটা ঘায়ে নুনে ছিঁড়ে তোমাকে এখনই দিতে হবে? হ্যাঁ, চলো বসো এখানে, বসো। অভিজিৎ, এর ফটো তোলো। ফটো? ফটো কেন স্যার? বসো এখানে চুপ করে। অভিজিৎ, যদি ওই ডেথ সার্টিফিকেটটা নকল হয় তাহলে এই ফটোটাও নকল, এই অ্যাক্সিডেন্টের ফটোটা। ইয়েস স্যার। স্যার আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ফটোটা অন্য, আর তার উপরেই দীপকের ফটো চিপকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। ফেডরিকের ফটো নিয়ে এই ফটোর সঙ্গে ফিক্সড করে দেখব। ফেডরিক, এবার চোখ বন্ধ করো আর মাথাটাকে এভাবে হেলিয়ে দাও, একদম শুইয়ে দাও, মানে দেখে মনে হবে যে তুমি মারা গেছো। আরে স্যার, আমার বউ খুব কাঁদবে। ফেডরিক, অর্ডার ইজ এ অর্ডার। চুপ করে ওইটাই করো যেটা আমি বলছি। ওর ফটো তোলো। আরে স্যার, একে দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ফেডরিক্স, মরা আর ঘুমানোর মধ্যে পার্থক্য রয়েছে। আরে স্যার, এসব আমি করতে পারবো না। চেষ্টা করো, মরার অ্যাক্টিং করো। ঠিক আছে। আসুন। আরে আসুন 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 আসুন। আমাদের এখানে কেন ডেকেছেন? না না, এমনি ক্ষমা চাইতে হবে না। তার জন্য এখানে ডাকার কি প্রয়োজন ছিল? না, ওই ফটো তুলতে হবে, বাকি সবার ফটো তুলছি তো তাই। ফেডরিক, ওঠো। তোমার লজ্জা করছে না? অতিথি দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। সরি স্যার। আসুন, বসুন। আরে বসুন না, প্লিজ আসুন। না না, দ্যাটস ফাইন। আরে আসুন না, আসুন আসুন। চলুন, এখানে বসুন। আসুন প্লিজ, বসুন। এদিকে দেখুন, এদিকে এদিকে। থ্যাংক ইউ। এটা কি করলেন আপনি? আপনি আবার ফটো নিলেন কেন? আরে বললামই তো, সবারই ছবি তুলছি। কিন্তু আমারই কেন? চলুন আপনিও বসুন। কি কি হচ্ছে কি এসব? চলুন, এগুলো কিছু হবে ঠিক না। নয়। আপনারা কি করছেন? বসুন এখানে। এদিকে দেখুন প্লিজ। এগুলো কিন্তু আইন বিরুদ্ধ। দয়া, এদিকে এসো। এদের দুজনের ছবি ফটাফট মিলিয়ে দেখো। কার সাথে? ওই তাইপ্যান সাপ বিক্রেতা যে স্কেচ বানিয়েছিল আর ওই বুড়ো লোকটা যে সাপটা কিনেছিল তার সাথে। কিন্তু ও তো বলেছিল বুড়ো 5.5 ফিটের কাছাকাছি। আর এই মহিলাও তো 5.5 ফুটের। এই মেয়ে আর ওই বুড়ো। আরে তুমি মিলিয়ে দেখো না। আপনারা ভেতরে আসুন আমার সঙ্গে, আসুন আসুন। তুমি ওখানেই দাঁড়াও, খেয়াল রাখো। আপনি কখনো টাইপানের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ,
তাইওয়ান খুব সুন্দর জায়গা। হ্যাঁ, খুব ভালো জায়গা। স্যার, আমারও খুব ইচ্ছে করে যে আমি কোনোদিন তাইওয়ানে গিয়ে থাকি। এটা হচ্ছেটা কি? এদিকে ইনি, ওদিকে উনি। বিয়ের তোড়জোড় চলছে। বিয়ের? হুম। কার? আমি তাইওয়ানের কথা বলছি না, টাইপান নামের সাপের কথা বলছি। তাইপান? হ্যাঁ, টাইপান। জানেন কতটা লম্বা হয়? না। জানেন কত টাইম লাগে এর বিষ ছড়াতে? এসব কি বাজে কথা? ম্যাচ হয়ে গেছে। কি জিজ্ঞাসা করছেন? তাইপ্যান। টাইপ্যান? স্যার, ওই বুড়ো লোকটা এই আরতি স্যার, ওই সাপটা কিনেছিল। ওকে। আরতি, দীপককে তুমি কেন মেরেছো? দীপককে টাইপান সাপ দিয়ে কেন মেরেছো তুমি? এসব কি টাইপান টাইপান করে যাচ্ছেন আপনি? হাউ ডেয়ার ইউ! কেউ আমাকে বাঁচান, বাঁচান, বাঁচান! এরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কি করছেন? কি করছেন আপনি? কি করছেন এটা? ইনি আমার সম্মানহানির চেষ্টা করেছেন। বাঁচান আমাকে, বাঁচান! হেল্প মি! কি আছেন? বাঁচান! কি করছেন কি? শান্ত হন, বাঁচান! দেখুন, এই লোকটা আমার সম্মানহানির চেষ্টা করছে। আমাকে বাঁচান! ম্যাম প্লিজ বাঁচান! 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 এই লোকটা আমার সম্মানহানির চেষ্টা করছে। হ্যাঁ, এই লোকটা, এই লোকটা, এই লোকটা। টাইপান সাপ অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। কত লম্বা হয়? 5 ফুট লম্বা হয়। বিষ কতক্ষণে ছড়িয়ে পড়ে? কামড়ানোর 2-3 ঘন্টা পর। আমি আর দীপক বিজনেস পার্টনার ছিলাম। একদিন দীপক আমাদের 70 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছিল। কোথায় গেল জানতেই পারলাম না। তারপর খবর পেলাম ও নিজের চেহারাই বদলে ফেলেছে। আমরা ওকে খুঁজে বার করলাম। ও আমাকে একা ছেড়ে পালিয়ে গেল। আমার কথা একবারও ভাবলো না। কত ভালোবাসতাম আমি ওকে। আমাকে বিধবা করে চলে গেল। যখন আমি জানতে পারলাম ও বেঁচে আছে, তখন আমি ভাবলাম যাই হয়ে যাক, ওকে মরতেই হবে। আমি ওর চাইতে একটু ওষুধ মিশিয়ে দিলাম। যখন অজ্ঞান হয়ে গেল, তাইপান ওকে কামড়ালো। ও তো জানতেও পারলো না কখন অজ্ঞান হলো আর কখন সাপ ওকে কামড়ালো। এবার দুজনে মিলে জেলে বসে টাইপান টাইপান গান গাইবে।